দোতরাটি ডেলিভারি দেব। এটা থ্রেডের 21 ইঞ্চি দোতরা, মেগুনি কাঠের দোতরা, থ্রেডের দোতরা। যে দাদাকে দোতরাটি দেব উনি একজন খুবই বিখ্যাত সুনামধন্য ব্যক্তি, আমার পাশে বসে আছে শান্তনু ঘোষ। উনি জি বাংলাতে একবার গানে ফার্স্ট হয়েছিল, প্রথম স্থান অধিকার করেছিলেন। সেই দাদা আমার ইউটিউবে থেকে দুটি দোতরা অর্ডার করেছিল, এটা ফেটের দোতরা আর একটা ভায়া দোতরা। তা ওই দাদাকে হ্যাঁ এটা বাজিয়ে দাও, হ্যাঁ বাজাবো, এটা বাজাবো। তা এই ভায়া দোতরাটি এবং এটা থ্রেডের দোতরা তা ওই দাদা অর্ডার করেছিলেন, আজকে আমার বাড়িতে নিতে আসছেন। উনি একদম সুনামধন্য ব্যক্তি, আপনারা সবাই চেনেন, এবং সিনেমাতে উনি গান করে রেকর্ডিং করে এবং জি বাংলা প্রথম অনুষ্ঠান অধিকার করেছিলেন। সেই শান্তনু ঘোষ আপনাদের প্রিয় জনপ্রিয় ব্যক্তি এবং আপনারা সবাই চেনেন। সেই দাদাকে আজকে দোতরাটি ডেলিভারি দেবো। এবং যারা যারা এই টাইপের দোতরা নিতে চাইবেন আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার ইউটিউবে বিকে বিশ্বাস সেই ফোন নাম্বার দেওয়া থাকে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে দোতরা নিতে পারবেন। এই টাইপের দোতরা এখানে বিভিন্ন টাইপের দোতরা পাওয়া যায়, ভায়া দোতরা, তারপরে এটা বাংলাদেশি মডেলের দোতরা, পূর্ববঙ্গের শরৎ কোয়ালিটি দোতরা, তারপরে লাউ দোতরা। সে যাই কিছু বলার নেই, দাদা কাউকে ট্রেন ধরবে, এই দোতরার সঙ্গে দাদাও কিছু বলবে। তা এবার বলার পরে তাহলে আমি একটু বাজিও শোনাবো। তা এইটা একটা সাউন্ডটা শোনালাম দাদার হাতে, এইটাও এটা 22 ইঞ্চি দোতরা, ভায়া দোতরা, চরম সাউন্ড কোয়ালিটি দোতরা এবং সিজন করা কাঠ। খুবই মিষ্টি মধুর আওয়াজ, আপনারা দেখতে পাচ্ছেন, এত ভালো বেশ কোয়ালিটি সাউন্ড। এবং দাদা কিছু বলবে এবং ছোট্ট একটা গানও বাজাচ্ছি আমি সাউন্ডটা এই দোতরাটাই। প্রথম কথা হচ্ছে ভালো খারাপ সব বলতে হবে। যদি আমি শুধু ভালো বলতে থাকি তাহলে কিন্তু লোকে ভাববে এটা বিজ্ঞাপন হচ্ছে, এটা বিজ্ঞাপন হচ্ছে না, এটা যেটা হচ্ছে আমার যা মনে হয়েছে সেটা আমি বলছি। প্রথম কথা, ওর নাম কিন্তু আমি ইউটিউব থেকে দেখিনি। যারা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তারা অবশ্যই এখানে আসবেন। ওর নাম বলে কলকাতার আমার একজন খুব প্রিয় মিউজিশিয়ান, সে গিটার, বেস গিটার, ম্যান্ডোলিন, দোতরা সমস্ত কিছু বাজায়। ওর নাম সুমন। সে আমাকে প্রথম ওর কথা বলে এবং সেই আমাকে ওর নম্বরটা দেয়, দিয়ে বলে দাদা ওর কাছ থেকে তুমি দোতরা নাও। তাহলে কেন ওর কাছ থেকে, কেন আরও তো জায়গা আছে, ওই কল্যাণী টোল্যাণী ওদিকে অনেক দোতরা পাওয়া যায়। তো বলো দাদা সবাই দোতরা বানায়, সবাই ভালো বানায়, কেউ খারাপ বানায় না, কিন্তু ও হচ্ছে দোতরার ডাক্তার। আমি শুনলাম দোতরার ডাক্তার, সে আবার কি? বলো দাদা তুমি গেলে বুঝতে পারবে। তো আমি এসে দেখলাম যে ওর মজা হচ্ছে, আপনারা কেউ কিন্তু ভাববেন না আসলেই দোতরা পাবেন। ও সময় নেয়, ও আপনাকে ঘোরাতে পারে, কিন্তু এক নম্বর জিনিস দেবে। আমাকেও 1 বছর পরে দোতরা দিয়েছে, কিন্তু ও জিনিসটা আপনাকে খাঁটি দেবে, 2 নম্বরই কাঠ দেবে না, 1 নম্বরই কাঠ। যে পালিশটা দেবে সেটা 1 নম্বর পালিশ। যে কাজটা করা থাকবে এখানে পশ্চিমবঙ্গ সমেত, আমি বাংলাদেশেও গিয়েছি, আমি কিন্তু এত সুন্দর কাজ
কোথাও থাকতে পারে, আমার চোখে পড়েনি। এত ভালো কাজ, সূক্ষ্ম কাজ এবং ভালো দোতারা ও দেয়। আপনারা আসবেন। আমি লোকগান গাইতে আমেরিকায় গিয়েছি বহুবার, 2015-17। আমার কাছে আমেরিকার অনেক স্টুডেন্ট শেখেন, কলকাতাতেও 2-4 জন শেখেন। আমি দেবজ্যোতি মিশ্রর সঙ্গে অনেক কাজ করেছি এক সময়, এখনও একটু টুকটাক কাজ করার চেষ্টা করি নিজে নিজে। তো যারা লোকগানের সঙ্গে জড়িত আছেন তাদের তো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে, আর দোতরাটা ভীষণ দরকারি জিনিস। এবং দোতরাটা নিচ্ছেন, দোতরাটার আওয়াজটা ঠিক কেমন হওয়া উচিত, এই যদি আওয়াজটা শুনতে চান, এটা তো প্রপার সাউন্ড উঠছে না, ও একটা মোবাইলে ভিডিও করছে, ওর কাছে এসে দোতরাটা, ওর বাজনাটা শুনলে বুঝতে পারবেন প্রপার সাউন্ডটা কেমন হতে পারে দোতরা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো দোতরা। মানে নকশা ডিজাইনটা এই যে আপনাদের দেখায়নি কাছেতে, মানে এত সুন্দর কারুকার্য করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এত কারুকার্য কেউ করে না। আর সাউন্ড তো অতুলনীয়, শুনলেন, দাদাও শুনলো সাউন্ডটা। তা এবং দোতরা ডাক্তার বলা সেটা আমিও জানি না, অনেকে আমাকে বলে, তাই দাদাও বলছিল একদিন, মানে আপনারা আমার বাড়ি আসলে বুঝতে পারবেন যে এত বেশ সাউন্ড কোয়ালিটি আর কাঠগুলো এত ভালো, এত কারুকার্য করা। না, ও শাড়ি না করে কিন্তু কোনো কাঠ অনেক পুরনো না হলে সিজন করা কাঠ ছাড়াও দেয় না। কেন কি, ও যতদিন কাজ করছে, জীবনে যখন কাজ শুরু করে তখনই আগে ইনভেস্ট করেছিল কাঠে। ও এক গাড়ি কাঠ কিনেছিল, সেই কাঠ কেনে আর সেগুলো ঠিকঠাক 4-5 বছরের পুরনো হয়, তার আগে কাজ করে। ওর কাছে দোতরা নিয়ে হঠাৎ করে ফেটে যাবে না। ওর দোতরা খুব সুন্দর দোতরা, আপনারা আসবেন। আমি খুব ভালোবেসেছি ওদের, মানুষটাও খুব ভালো। মানুষটা ভালো হওয়ার খুব প্রয়োজন আছে। আপনি অনেক ভালো গান গাইতে পারেন, মিউজিক করতে পারেন, কিন্তু মানুষটা, সবাই তো ভালো নন, ও মানুষটা খুব ভালো, জেনুইন মানুষ, এবং জেনুইন যন্ত্রটাও দেয়। আপনারা ভালোবাসবেন ওকে, আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয়। আর ভালো মানুষ তো খুব কম বড় হয়, একটু খারাপ খারাপ মানুষটাই বড় হয়। আর অথবা ভালো মানুষরা বড় হয়ে খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি যখন ছোট থাকে কেউই খারাপ থাকে না। যাই হোক, ওকে একটু আশীর্বাদ করবেন। আর আমার কথা শুনে যাদের ভালো লাগলো না তাদের ধন্যবাদ, যাদের ভালো লাগলো তাদের ধন্যবাদ। কারণ আমার ভালো লাগলো, আমার কথা মানে হচ্ছে ওর কাছে আসবেন, ওর কাছে সত্যিই আসবেন। ও একটা মিউজিয়ামে রাখার মতন ছেলে, কারণ ভালো ছেলে এখন রাস্তাঘাটে দেখা যায় না। ওকে মিউজিয়ামে রাখার মতো, ভীষণ ভালো যন্ত্রটা বানায়, ওর কাছে আসবে। আর কি বলুন তো, আমার দোতরাটা দেখে মনে হচ্ছে আমার এর মধ্যে আমি হিরে বসাই, মানে এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছি, ওইভাবে আপনাদের দেখানো সম্ভব না। এত সুন্দর কাজ, মানে এটা না নিজের চোখে না দেখলে আপনি ভাবতে পারবেন না। যন্ত্র, আমরা তো নিজেদের যন্ত্র তো সন্তানের মতো, তো সেই সন্তানের মতন এই জায়গাটা দেখালে বুঝতে পারবেন যে এখানে এত সুন্দর কাজ করেছে ও। হ্যাঁ, আমাকে আবার একটুখানি রং করে দেবে, একটুখানি কাজ বাকি আছে, তবুও আমাকে করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমি খুবই খুশি এই দাদার সঙ্গে পরিচয় হয়ে, এবং দাদা এত বড় একজন গুণী শিল্পী এবং গুণী ব্যক্তি আমার কাছে দোতার নেবেন সেটা আমি ভাবতে পারিনি। তার জন্য আমি খুবই কৃতজ্ঞ দাদার কাছে, এবং আমি খুবই খুশি, মানে এত বড় একজন দামি শিল্পী, যেটা না ওরকম কোনো ব্যাপার নাই। আরেকটা কথা বলি, অন্য জায়গায় মানুষ হিসেবে লোকে দাম নেয়, ও কিন্তু সেটা না। ও গলাটা কেটে আপনার রাস্তায় ফেলে দেবে না। ও একটা যে দামটা নেয়, ওর কষ্টের মজুরিটুকু নেয়। ও কোনো ব্যবসাদার না, টুপি দেবে না আপনাকে। ও খুব সুন্দর রেটে দোতরা বিক্রি করে, যে রেটে দোতরা কোথাও পাওয়া যায় না। এত বড় কথা বলে দিই। দাদার হাতে তুলে দিচ্ছি আমার দাদার দুটো দোতরা। থ্যাংক ইউ। এবার একটা যাবার, দাদাকে অনেকদিন আগে ঘুরিয়েছি, আমি টাইমে দিতে পারিনি, ঠিক আছে। এটা আসলে দাদার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে হয়, আমি যে কথা দিয়ে টাইম মতো সে টাইমটা ঠিক থাকে না, কারণ কি একা মানুষ তো কাজ করে, সংসারের কাজ থাকে, গানে যাই, এই জন্য আমার ডেটটা মিস হয়ে যায়, প্রত্যেকের ক্ষেত্রে হয় এটা। তা খুবই ভালো। এই বন্ধু এটা কেটে আবার একটা শুধু একটা মিউজিক বাজাও, দাদা থাকবে আর কিছু